হ্যালো, সবাই বলো কেমন আছো? আজকে আবার আমরা টেন্সের ক্লাস নিয়ে চলে এলাম। আজকে আমাদের টেন্সের ক্লাস, এর আগে আমরা পাস্ট, সিম্পল পাস্ট পর্যন্ত করেছিলাম। আজকে আমরা করব পাস্ট কন্টিনিউয়াস। তো সবার আগে বলে রাখি, এই পাস্ট কন্টিনিউয়াস বা পাস্ট পারফেক্ট এই ক্লাসগুলো একটু মন দিয়ে করবে। কেন এই ক্লাসগুলো মন দিয়ে করবে? এই ক্লাসগুলো একটু আলাদা হবে, যেগুলো তোমরা বইয়ে পড়েছো সেখান থেকে একটু আলাদা হবে। আর বিশেষ করে বলে রাখি, যারা সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছ তারা তো খুব ভালো করে পড়বে, কারণ এই রুলসগুলো খুব কম বইয়ে পাবে। যেটা আমি বলছি মন দিয়ে শোনো, খুব ইন্টারেস্টিং হবে, খুব শর্টে হবে কিন্তু খুব ইন্টারেস্টিং হবে। তো আগে একটা গল্প বলা যাক। তো পাস্ট কন্টিনিউয়াস মানে কি? পাস্ট কন্টিনিউয়াস মানে, যদি আমরা ছোটোবেলা থেকে যা পড়ে রেখেছি তার মানে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস মানে অ্যান অ্যাকশন হুইচ ইজ গোয়িং অন ইন আ পাস্ট। কি বললাম? অ্যান অ্যাকশন হুইচ ইজ গোয়িং অন ইন পাস্ট ফর এ ফিউ টাইম অর ফিউ মোমেন্ট অর সার্টেন টাইম। মানে কোনো কাজ অতীতে কিছুক্ষণ সময় ধরে চলছিল। আমরা স্কুলে এটাই পড়ে এসেছি, যেটাকে আমরা ইংলিশে বললে আরও বেশি সুবিধা হয় কি, অ্যান অ্যাকশন হুইচ ইজ গোয়িং অন ইন আ পাস্ট ফর ফিউ টাইম অর সাম মোমেন্ট অর সার্টেন টাইম। কনফিউশন নেই। তার মানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, অতীতে কোনো কাজ একটা কিছুক্ষণের জন্য হচ্ছিল। কনফিউশন নেই তো? চলো, এটা হচ্ছে বলবো সিম্পল পাস্ট। তো এর যে ভার্ব স্ট্রাকচার আমরা সবাই জানি, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। যদি কারোর মনে হয় যে ওয়াজ বা ওয়্যার কোথায় হয় স্যার জানি না, তো জাস্ট আমি একটা রাফ স্কেচ তাদের জন্য করে দিচ্ছি। আই ওয়াজ, উই ওয়্যার, ইউ ওয়্যার, ইউ ওয়্যার, he, she, it was, আর হচ্ছে they were। কনফিউশন থাকা ভালো নয়। চলো তাহলে সাবজেক্ট প্লাস was were প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, কোনো কনফিউশন নেই। এটা আমরা ছোটোবেলায়ও শিখেছি, সেই একই জিনিস হচ্ছে, আলাদাটা আসছি এরপরে। তো এর যে যদি আমরা ভার্ব স্ট্রাকচার করি, এই জন্য যদি সেন্টেন্স করি, আমি একটা করেছি দে আর প্লেয়িং ক্রিকেট। চলো এর পোস্টমর্টম করে দেখা যাক এর সাথে ঠিকঠাক আছে নাকি। দেখো, দে সাবজেক্ট ওয়্যার V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ঠিক আছে, তাহলে দে ওয়্যার প্লেয়িং ক্রিকেট বোঝা গেল কনস্ট্রাকশন অনুযায়ী সেন্টেন্স। এবার সেই আগে যেটা আমি বলেছিলাম যে আমরা প্রত্যেকটা টেন্সের ক্লু ওয়ার্ড জানবো। এই ক্লু ওয়ার্ডগুলো কি? অ্যাজ, ওয়াইল, ওয়েন। অ্যাজ মানে কি? যেহেতু বা যখন, যখন। ওয়াইল সেম, ওয়েন মানে কখন। বলবে স্যার তাহলে এগুলো এখানে নেই কেন? আসছি, ওটাই তো সিক্রেট। তাহলে এটা আমরা স্কুলে পড়েছি। কি পড়েছি? টু এক্সপ্রেস অ্যান অ্যাকশন ইন পাস্ট দ্যাট লাস্টেড ফর এ সাম টাইম। ভার্ব স্ট্রাকচারও সেম, এটা আমরা স্কুলে পড়েছি। কিন্তু একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখেছো কি, তোমাদের যখন কোশ্চেন পড়ে এরকম কোনো সময় দেয় না দে ড্যাশ ব্যাকেটে দিল প্লে ক্রিকেট, দেয় না। তখন সেন্টেন্সে কিছু একটা থাকে। এইবার ওটাই বলবো যেটা এইখানে নেই, আর যেটা আমার মনে হয় খুব কম বইতে দেওয়া আছে। মন দিয়ে শোনো, কোনোদিনও ভুলবে না, এটাই পরীক্ষায় থাকে। কোনটা? পাস্ট। অ্যাকচুয়ালি পাস্ট কন্টিনিউয়াস মানে কি, যেটা আমরা বইয়ে থাকে না কিন্তু পরীক্ষায় থাকে। কি? পাস্ট কন্টিনিউয়াস মানে পাস্টের কোনো ঘটনা যেটা কিছুক্ষণ ধরে ঘটেছিল। বাট টুইস্ট কি শোনো, অ্যাকচুয়ালি দের ইজ এ টু অ্যাকশন গোয়িং অন ইন এ পাস্ট সেম টাইম, সেম টাইম। সাপোজ ধরো আমি বাংলায় যদি বলি, যখন আমি স্কুলে যাচ্ছিলাম তখন আমি সলমান খানকে দেখলাম। যখন আমি স্কুলে যাচ্ছিলাম তখন আমি সলমান খানকে দেখলাম। তাই ট্রান্সলেশন কি হবে? ওয়েন আই ওয়াজ গোয়িং টু স্কুল আই স সলমান খান। তার মানে কি? পাস্টে দুটো অ্যাকশন, আমি যাচ্ছিলামও আর আমি দেখেছি, যেমন দুটো অ্যাকশন। তাহলে ইন পাস্ট টু অ্যাকশন সাইমালটেনিয়াসলি গন,
দুটো কাজ একসাথে চলছিল। ইন পাস্ট টু অ্যাকশন, যদি ফার্স্ট অ্যাকশন ধরি এটা, তাহলে সেকেন্ড অ্যাকশন এটা, তাহলে ইন পাস্ট টু অ্যাকশন সাইমালটেনিয়াসলি গন, সাইমালটেনিয়াসলি মানে দুটো একসাথে হচ্ছে। ওয়ান ওয়াজ পাস্ট কন্টিনিউয়াস, আদার ওয়ান সিম্পল পাস্ট। তার মানে কিরকম? সাপোজ when I was going to school my friend played cricket. কি বললাম? when I was going to school, কমা দিলাম, my friend played, দেখো ইডি, ক্রিকেট। দেখো টু অ্যাকশন সাইমালটেনিয়াসলি গোয়িং অন, লিঙ্কিং হয়েছে কি দিয়ে? ওয়েন দিয়ে। তাহলে ওয়াজ গোয়িং একটা আর প্লেড। তো পরীক্ষায় এটাই থাকবে, পরীক্ষায় এটাই থাকবে। তাহলে কি করে চিনবে? যদি একটা পাস্ট কন্টিনিউয়াস দেওয়া থাকে তাহলে আদার শুড বি সিম্পল পাস্ট, দ্যাট কল পাস্ট কন্টিনিউয়াস। আরেকবার বলছি, প্রথম থেকে বলি তাহলে আর বুঝতে সুবিধা হবে। তাহলে পাস্ট কন্টিনিউয়াস মানে অ্যান অ্যাকশন হুইচ ইজ গোয়িং অন ফর ফিউ টাইমস ইন পাস্ট। ভার্ব স্ট্রাকচার কি স্যার? সাবজেক্ট, ওয়াজ, ওয়্যার, V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। একটা এক্সাম্পল দিয়েছি, দে ওয়্যার প্লেয়িং ক্রিকেট। ক্লু ওয়ার্ড অ্যাজ, হোয়াইল, ওয়েন। দেখো এখানে ওয়েন আছে না, সো ক্লু ওয়ার্ড পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু এইবার হচ্ছে আমরা যেটা পরীক্ষায় দেয় কিন্তু বইয়ে থাকে না সেটা করব। সেটা কি? সেটা হচ্ছে আমরা বুঝবো আগে পাস্ট কন্টিনিউয়াস মানে ওয়েন টু অ্যাকশন সাইমালটেনিয়াসলি গোয়িং অন, যখন দুটো কাজ একসাথে চলবে। ওয়ান ওয়াজ পাস্ট কন্টিনিউয়াস, আদার শুড বি সিম্পল পাস্ট। এটাকে মনে রাখবে, ওয়ান পাস্ট কন্টিনিউয়াস, আদার শুড বি সিম্পল পাস্ট। দেখো ওয়ান পাস্ট কন্টিনিউয়াস, আদার শুড বি সিম্পল পাস্ট। কনফিউশন নেই, এর বাইরে পাস্ট কন্টিনিউয়াসের কোনো রুলস নেই, একদম সোজা। এবার সেই আমাদের সেন্টেন্স বানানোর খেলা আমরা করব, যে একসাথে সাথে সাথে আমরা চারটে সেন্টেন্স বানাবো। তাহলে এটা কি ছিল? দে ওয়্যার প্লেয়িং ক্রিকেট, এটা ছিল অ্যাফার্মেটিভ। তাহলে নেগেটিভ কি হবে? দে ওয়্যার নট প্লেয়িং ক্রিকেট। ইন্ট তাহলে কি হবে? লিখে দিই, তোমরা লিখে নাও। দে ওয়্যার নট প্লেয়িং ক্রিকেট। তাহলে ইন্টারোগেটিভ কি হবে? were they, were they playing cricket? Were they playing cricket? তাহলে নেগেটিভ ইন্টারোগেটিভ কি হবে? নেগেটিভ, এন ফর নেগেটিভ, আই ফর ইন্টারোগেটিভ। হ্যাঁ, তাহলে were they not, were they not playing cricket? দেখো কনফিউশন থাকার কথা না, এটা হচ্ছে সিম্পল পাস্ট থেকে আমরা পরে আমরা কি শিখলাম? পাস্ট কন্টিনিউয়াস শিখলাম। এই হচ্ছে আমার পাস্ট কন্টিনিউয়াসের টেন্স, যেটা খুব সহজে, এর থেকে সহজ হবে না, আর এর বাইরে কোনো রুলসও নেই। তো তোমরা কি করে পাস্ট কন্টিনিউয়াসে প্র্যাকটিস করবে বাড়িতে? প্রথমে যে বলেছিলাম যে কোনো একটা সেন্টেন্স ভেবে, একটা ওয়ার্ড ভেবে নাও। আমি বলেছিলাম ট্রান্সলেশনের থেকেও ভালো ফর্মুলা। সাপোজ ধরো রাইট, তাহলে আই ওয়াজ রাইটিং এ পোয়েম, আই ওয়াজ নট রাইটিং এ পোয়েম। ওয়াজ আই রাইটিং এ পোয়েম, ওয়াজ আই নট রাইটিং এ পোয়েম। আবার সেম যেটা বলেছিলাম, প্রতিদিন প্র্যাকটিস করবে। আমরা পাস্ট কন্টিনিউয়াস পর্যন্ত চলে এসেছি, মানে প্রথম থেকে। সাপোজ যদি আমরা রাইট দিয়ে ধরি, তাহলে আমরা একদম সিম্পল প্রেজেন্ট থেকে কন্টিনিউয়াস পর্যন্ত 1 মিনিটে কটা সেন্টেন্স বানাতে পারি। বাড়িতে যেরকম আমি প্র্যাকটিস করাচ্ছি ওরকম প্র্যাকটিস করবে। সাপোজ ধরো রাইট, তাহলে আই রাইট এ পোয়েম, আই ডু নট রাইট এ পোয়েম। ডু আই রাইট এ পোয়েম, ডু আই নট রাইট এ পোয়েম। আই অ্যাম রাইটিং এ পোয়েম, I am not writing a poem. Am I writing a poem? Am I not writing a poem? আবার have দিয়ে করো। I have written a poem, I have not written a poem. Have I written a poem?
I have not written a poem. I have been writing a poem. I have not been writing a poem. Have I been writing a poem? Have I not been writing a poem? Simple past. I wrote a poem. I did not write a poem. Did I write a poem? Did I not write a poem? Past continuous. I was writing a poem. I was not writing a poem. Was I writing a poem? Was I not writing a poem? তো এইভাবে আমরা কি করব, প্র্যাকটিস করব, এতে আমাদের ফ্লুয়েন্সি আসবে, টেন্সের জ্ঞান বাড়বে। ওকে, এটা হলো পাস্ট কন্টিনিউয়াস। কেমন লাগলো জানিও। ওকে, টাটা। এরপরে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স থাকবে, একদম অপেক্ষা করো। সিরিজ অনুযায়ী আমরা পুরোপুরি আসবো, কোনো কিছু বাদ রাখবো না। এই জন্য একটা একটা করে সব কিছু করা হচ্ছে। মোটামুটি আশা করি 1-1.5 মাসের মধ্যে আমরা সমস্ত কিছু শেষ করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, টাটা, বাই।